এটা একটা ভিউ পয়েন্ট আমার পেছনে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি পেছনে ভিউ পয়েন্টটা কত সুন্দর লাগছে দেখতে। আর ক্লিক পিকচার নো প্রবলেম। আমরা চাচ্ছি আরো অনেক দূরে যাব। মেঘালয়ের এই যে দৃশ্যটা না, এখন জাস্ট মেঘেদের খেলা দেখো, পেছনে কেমন মেঘেদের ছায়াগুলো দেখা যাচ্ছে, আর উপরে মেঘটা খুব কাছে রয়েছে আমাদের, খুব সুন্দর লাগছে দেখতে। যদি আপনারা আসতে চান আসতে পারেন, ট্রেকিংয়ের জন্য, ঘোরার জন্য, ফ্যামিলি বা বন্ধুদের সাথে এখানে হোমস্টে করার জন্য ব্যবস্থা রয়েছে। জায়গাটা খুব সুন্দর, চলো আরও যাই, ঘুরে দেখি। মেঘালয়ের আরেকটি অন্যতম জায়গা যেখানে রয়েছে জঙ্গল, পাহাড়, হ্রদ এবং গুহা, আরও রয়েছে অনেক প্রাচীন ইতিহাস। যে জায়গা আপনার কাছে আকর্ষণীয় হয়ে ওঠার জন্য যথেষ্ট, যে জায়গা বহন করে আমাদের পৃথিবীর ইতিহাস, আমাদের ভূখণ্ডের ইতিহাস। আমাদের দেশ ভারতবর্ষের মেঘালয়তে রয়েছে সে বিখ্যাত জায়গা। সেখানে ছুটে আসে দেশ বিদেশ থেকে হাজারো মানুষ সেই জায়গাকে উপভোগ করতে এবং সেই জায়গার অভ্যন্তরীণ ঘেঁটে দেখতে। সেই জায়গা মেঘালয়ের কোলে গচ্ছিত রয়েছে। মেঘালয়ের সোরা নামক বা চেরাপুঞ্জি, আপনি যে নামেই রাখুক না কেন, এই জায়গা খুব বিখ্যাত। মেঘালয়ের সোরা, সেই সোরাতে অবস্থিত এই জায়গা। এই জায়গাটার নাম হলো আরভা কেভ। আরভা কেভ হলো মেঘালয়ের অন্যতম আরেকটি কেভ, বিখ্যাত কেভ, যার মধ্যে আপনি যেখানে ভ্রমণ করলে আপনি এক অন্যতম এক্সপিরিয়েন্স পেতে পারেন। সেই আরভা কেভ যাওয়ার জন্য একটি মাত্র পথ রয়েছে। আপনি পায়ে হেঁটে, বাইক অথবা গাড়ির মাধ্যমে যেতে পারেন। আমরা পায়ে হাঁটা পথটি বেছে নিয়েছিলাম এবং রাস্তার পাশে আমাদের সাথে দেখা মিলেছিল অনেক জঙ্গল, উপত্যকা, পাহাড় এবং সেখানে ছিল একটি ছোট্ট পার্ক, যেখানে আমি এবং আমার যে বন্ধুরা ছিল আমরা সবাই সেখানে অনেক এনজয় করলাম। See our brother, Khatam, it will break then. He will reach directly Khatam already. So enjoying, na? Arey, see the viewpoint. Just, oh. See this viewpoint. কিছু মুহূর্তের জন্য আমরা সবাই বাচ্চার মতো খেলা করলাম। প্রকৃতির কোলে আমরা সবাই তার শিশু, প্রকৃতির কাছে সবাই আমরা বাচ্চার মতো। তাই কিছুক্ষণের জন্য আমাদের মন শিশু সুলভ হয়ে উঠল। Bye. All of them are enjoying. দীর্ঘ 4 ঘন্টা পথ চলার পর আমরা পৌঁছে গেলাম সেই আরভা কেভের মধ্যে। সেখানে ঢোকার পর আপনাদেরকে আরও কয়েক কিলোমিটার পায়ে হেঁটে পৌঁছাতে হবে পাহাড়ের সেই উঁচু চূড়ায়, যেখান থেকে আপনি চলে যাবেন সেই আরভা কেভের ভেতরে। আপনার মনে হবে আপনি যেন কোনো দৈত্য অথবা দানবের পেটের মধ্যে ঢুকে যাচ্ছেন, কিন্তু বন্ধুরা সেই দৈত্য বা দানব আর কিছুই নয়, সেটা হলো মেঘালয়ের অন্যতম আরভা কেভ। যে আরভা কেভ আপনাকে নিয়ে যাবে পাহাড়ের পেটের মধ্যে এবং আপনি বুঝতেই পারবেন না যে আপনি আস্তে আস্তে পাহাড়ের আরও ভেতরে ঢুকে যাচ্ছেন। জায়গাটা খুবই সুন্দর, এখানে জঙ্গল অ্যান্ড টোটালি ন্যাচারাল প্লেস এটা। তো ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, তাই জন্য জায়গাটা অচেনা লাগছে আমার কাছে, বাট দেখে তো খুব সুন্দর লাগছে আমাকে। তো কিন্তু সেই সুন্দর আরভা কেভ দেখার জন্য অত সহজ হবে না রাস্তাটা, ভ্রমণটা অত সহজ হবে না। আপনাদেরকে মন শক্ত করে, শরীর মজবুত করে এগিয়ে যেতে হবে পায়ে হাঁটা কয়েক মিনিটের পথ। সুন্দর ক্যামেরা দিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাতে পারবো না, বি অনেস্ট, বাট হিউম্যান আইস দিয়ে আপনারা দেখেন নিজেদের চোখ দিয়ে, খুবই সুন্দর লাগবে জায়গাটা দেখতে। জাস্ট আসলে ভিউটা দেখো। স্ক্রিনের ওপারে
আপনাকে দেখে মনেই হতে পারে আমি মনে হয় সমতল ভূমির মধ্যে হেঁটে চলেছি, কিন্তু বন্ধুরা আমার ডান পাশে রয়েছে খাড়াই খাত। মাত্র কয়েক মিটারের ব্যবধানে আমি রয়েছি। তৈরি করা হয়েছে মানুষের হাতে তৈরি এই পথ, কিন্তু যদি আপনি আরেকটু ডান দিকে ঝুঁকে দেখেন দেখতে পাবেন আপনি রয়েছেন কয়েক হাজার মিটার উপরে। ভেরি ক্লিন অ্যাকচুয়ালি, খুব পরিষ্কার জায়গাটা। দেখুন এত টুরিস্ট আসার পরে এত মেনটেন রেখেছে জায়গাটাকে, যে সত্যি থ্যাংক ইউ বলতে হয় এদেরকে। খুবই জায়গাটাকে মেনটেন রেখেছে এরা। আর ইউ প্লিজ শো দ্যাট এরিয়া। দেখতে পাবেন দলে দলে কয়েক হাজার টুরিস্ট কয়েক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, দেশ এবং বিদেশ থেকে মানুষেরা এখানে আসেন ভ্রমণের জন্য, এই সৌন্দর্যতা উপভোগ করার জন্য। সময়টা ডিসেম্বর মাস এবং খুবই ঠান্ডা। মেঘালয়ের এই কেভটা কেমন দেখতে আমরা দেখি ভিতরে গিয়ে। হাউ মাচ লেফট? অলমোস্ট রিচ। হ্যাঁ, ওকে, 250 মিটার আর বাকি। কিন্তু সেই ঠান্ডার মধ্যেও আমরা এত পরিমাণ পথ চলেছি, এই পাহাড়ের শীতল পরিবেশের মধ্যেও আমরা অনেক পরিশ্রান্ত, ক্লান্ত। এখানে এই মাউন্টেনটা জাস্ট দেখো। ও যদি ফোনটা পড়ে যায় শেষ। কত সুন্দর লাগছে এখান থেকে। বন্ধুরা আমরা যেখানে রয়েছি সেই পাহাড়, যে আরভা কেভের পাহাড়, সেখান থেকে কিছুটা প্রকৃতিকে এত সুন্দর দেখতে লাগে। পেঁজা তুলোর মতো মেঘ, চারিদিকে নীল আকাশ। আগের ভিডিওর মতো এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন যে কিভাবে মেঘালয় এবং তার স্থানীয় বাসিন্দারা তাদের যে ভ্রমণের জায়গাগুলো এবং পুরো মেঘালয়কে কত সুন্দর, সুরক্ষিত এবং পরিষ্কার রেখেছে। আমি সত্যি অবাক হলাম তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে। This is the place. Welcome you all. This is our cave, special cave, and you can come and enjoy and see this beautiful cave inside. Okay. So maybe I cannot explain you how much it is. You can come and see by yourself. Okay. You recommend them to come and see by themselves, right? You come with us. জাস্ট এখানের ভিউটা দেখুন। আমার সঙ্গে ছিল আমার বন্ধু, যে এখানকার স্থানীয় বাসিন্দা। আমার বন্ধু আমায় এই জায়গা সম্পর্কে ডিটেলসে বলার চেষ্টা করলো। আমার ডান পাশে আপনি দেখতে পাবেন রয়েছে একটি ভিউ পয়েন্ট। এবার আপনারা বুঝতে পারবেন যে আমরা পাহাড়ের কত উচ্চতায় রয়েছি। The valley of the shadow of death. It's really beautiful. বন্ধুরা দেখতেই পাবেন যে এখানে অনেক সিঁড়ি এবং ধাপ করা রয়েছে পাহাড়ের দুই পাশে, কারণ বর্ষার সময় এই জায়গায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার জন্য অবশ্যই আপনাকে আসতে হবে মেঘালয়ের সোরা অঞ্চলে অবস্থিত এই আরভা কেভে। पहाड़ के ऊंचाई पे खड़े हैं हम सब। বন্ধুরা দেখতেই পাবেন যে পাহাড়টা কতটা খাড়াই এবং কতটা ভয়ঙ্কর সুন্দর। Picture by themselves alone na, leave them. Let's click here. Okay. Wait. সময়টা শীতকাল, ভ্রমণের কাল, তাই জন্য মানুষ নিজের ঘর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে এসেছে এখানে ভ্রমণের জন্য। আমরা আস্তে আস্তে পাহাড়ের আরও উপরের দিকে উঠে যাচ্ছিলাম। ধন্যবাদ যেখানকার মানুষেরা এখানে এত সুন্দর করে সিঁড়ি তৈরি করেছে এবং উঠতে অনেকটা সুবিধা হচ্ছিল। কিন্তু ভেবে দেখুন যারা এখানে কাজ করেছে এবং এই খাড়াই পাহাড়ের পাদদেশে এইভাবে সিঁড়ি তৈরি করেছে এই পাহাড়ে ওঠার জন্য, তাদেরকে কত পরিমাণ কষ্ট করতে হয়েছে। Okay. Bharatiya Geological Survey of India, North Ceylon. This is the cave, and here is some fossils you will find here. These are the fossils, right? আমরা ফাইনালি পৌঁছে গেলাম আরভা কেভের একদম সম্মুখে। সেখানে লাগানো রয়েছে আমাদের গভর্নমেন্টের তৈরি আরভা কেভের ডিটেলস। এই আরভা কেভের মধ্যে রয়েছে সব থেকে অন্যতম এবং আকর্ষণীয় জিনিস, সেটা হলো জীবাশ্ম বা ফসিলস। Ayo.
বন্ধুরা, আপনারা দেখতেই পাবেন যে আরফা কেভ কতটা উচ্চতায় রয়েছে। পাহাড়ের সেই চূড়ায় কয়েক সময়ের জন্য আপনার হৃদস্পন্দন বেড়ে যাবে, শ্বাস আটকে যাবে। যদি আপনি এই জায়গায় পৌঁছে যান, যখন নিচের দিকে তাকাবেন আপনার মন আশঙ্কা এবং ভয় মরে যাবে। কিন্তু চলুন ভয় কাটিয়ে আমরা এগিয়ে চলি সেই আরফা কেভের ভেতরে। পুরো মাউন্টেন, এটা অনেক উঁচু, স্ট্রেট উঠে গেছে সোজা। আমরা পাহাড়ের একদম উঁচু শিখরে পৌঁছে গেছি, কিন্তু পাহাড়ের শেষ সেখানে নয়। আপনারা দেখতেই পাবেন যে এর ওপরেও রয়েছে আরও উঁচু পাহাড়। পাহাড় যেন শেষই হতে চায় না, যত পাহাড়ের ওপর উঠে যায় তত যেন আরও পাহাড়ের উচ্চতা বেড়ে যায়। এ এক প্রকৃতির আজব লীলা। হ্যাঁ, এসে গেছে কেভের মধ্যে। বন্ধুরা, ফাইনালি আমরা আরফা কেভের মধ্যে এন্টার করলাম। দেখতে পেলাম যে আরফা কেভের ভেতরটা অনেক অন্ধকার, অনেক পিচ্ছিল এবং সেই আগের মতোই পাথর চুইয়ে জল গড়িয়ে পড়ছে, যেন বৃষ্টি হচ্ছে। কি জাস্ট ভেরি বিউটিফুল, ইয়া। আরে বাপ রে, জাস্ট সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। Yeah, the water is falling from there, না? আমার জীবনে প্রথমবার আমি এত বড় এক গুহার মধ্যে ঢুকতে চলেছি। কিছুটা ভয় করছিল, কিছুটা এক্সাইটমেন্ট ছিল, অনেক কৌতূহল ছিল, অনেক প্রশ্ন ছিল। এত কৌতূহল, এক্সাইটমেন্ট, ভয় নিয়ে আমি এগিয়ে গেলাম। সো স্ক্যারি, জায়গাটা খুবই ভয় লেগে যাবে। বাট এটা ন্যাচারালি একটা তৈরি কেভটা। কি আরে, সো স্ক্যারি, ওয়াট বিউটিফুল, সো বিউটিফুল, স্ক্যারি তো। Yeah, this is natural. হ্যাঁ বন্ধুরা, এখানকার পাথরগুলো কতটা প্রাচীন তা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং প্রকৃতি কিভাবে যে এত সুন্দর একটা গুহার সৃষ্টি করেছে পাহাড়ের এই চূড়ার মধ্যে, আমি ভাবতে পারছিলাম না। কিভাবে জল এবং প্রাকৃতির কি উপায়ে যে এত সুন্দর গুহার সৃষ্টি হয়েছে তা আমার ভাবনা চিন্তার বাইরে। ছোটোবেলায় স্কুলে পড়েছিলাম যে জলের ঘর্ষণের ফলে এবং অতিরিক্ত জলের ফ্লোর ফলে পাথর ঘষাকে গুহা বা এ ধরনের বস্তু সৃষ্টি হয়, বা মানব সৃষ্ট গুহাও হয়ে থাকে। কিন্তু এই গুহাকে দেখে মোটেও মনে হচ্ছে না যেটা মানব সৃষ্ট। ও ও বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই কেভটা, কত সুন্দর দেখতে জায়গাটা। এখানকার পাথরগুলো মসৃণ, পাথরগুলো দেখলে মনে হবে পাথরগুলো যেন মাটির মতো, কিন্তু এগুলো শক্ত পাথর, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে ঠিক এইভাবেই। দেখলে মনে হবে যেন চলেছি কোনো এক গহ্বরের মধ্যে, যেন চলেছি কোনো রাক্ষসের পেটের মধ্যে। কাতারে কাতারে মানুষ তারা এই গুহার উপভোগ নিতে এসেছেন। গভর্নমেন্ট থেকে এই গুহার মধ্যে যাতায়াত করার জন্য কিছুটা পথ তৈরি করা রয়েছে, এবং দুই পাশ দিয়ে গুহার যে চুইয়ে পড়া জল নদীর মতো কুলকুল শব্দ করে বয়ে যাচ্ছে, এবং গুহার দেয়ালের ছাদে লাগানো রয়েছে ইলেকট্রিকের বাতি। এই এক্সপিরিয়েন্সটা দেখো ভাই, গুহার মধ্যে। আই এম জাস্ট টেলিং না, দিস এক্সপিরিয়েন্স ভেরি নাইস। যখন গুহার মধ্যে প্রথম ঢুকলাম, কখনো ভাবতে পারিনি যে গুহাটা এত লম্বা এবং এত গভীরের মধ্যে থাকবে। পথ যেন চলেই যাচ্ছে এবং চলেই যাচ্ছি। বিহারি কত বড় গুহা, জাস্ট থিঙ্ক, এখান দিয়ে জল বয়ে যাচ্ছে। এত বড় যে একটা গুহা হতে পারে আমার কল্পনার বাইরে।
অনেক সিনেমায় মুভিতে এবং ছবিতে দেখেছি গুহা যার মধ্যে পশু জন্তু জানোয়ার বসবাস করে, মানুষ বসবাস করে। সে সমস্ত গুহার অনেক ছোট, কিন্তু এই গুহাটা আমার ইমাজিনেশনের বাইরে, আমার ধারণার বাইরে। আরে how this cave has been made, na? I just wondering. Yeah, God. Only possible through him. এই গুহাটার শুরুর থেকে শেষ প্রান্ত আমাদের যেতে লেগেছিল প্রায় 1 ঘন্টার কাছাকাছি। গুহার মধ্যে যখন আমরা কথা বলছিলাম, আমাদের শব্দগুলো অদ্ভুতভাবে প্রতিফলিত হচ্ছিল। And this cave is very old actually, right? Only 3 years they found this one. And the big tourist in Okay. So long though. there. So long. You will see now that fossils, no? That one? Yeah. আরে কিভাবে প্রকৃতি কিভাবে পাহাড়কে এক নতুন রূপ দিয়েছে, কিভাবে পাহাড় তার পেটের মধ্যে সুরক্ষিত সুন্দর এক গুহা সৃষ্টি করেছে। আমি তো বুঝতেই পারছিলাম না কোন দিকে তাকাবো, কোনটাকে ভালো করে দেখবো, কোন দিকটাকে ভালো করে ছবি তুলবো। আমি বুঝতেই পারছিলাম না কোন জিনিসটা ছাড়বো এবং কোন জিনিসটা ধরবো। চারিদিকেই যেদিকেই তাকিয়ে দেখি সেই দিকেই এক অবিশ্বাস্যকর সুন্দর জিনিস আমার জন্য অপেক্ষা করছে। কোথাও বা পাহাড়ের ছাদ নিচের দিকে নেমে এসেছে, কোথাও বা পাথরের ছাদ অনেক উপরে উঠে গিয়েছে, কোথাও বা আপনাকে মাথা উঁচু করে হাঁটতে হবে, কোথাও বা আপনাকে ঘাড় ঝুঁকিয়ে মাথা ঝুঁকিয়ে হাঁটতে হবে, কোথাও বা অনেক পিচ্ছিল জল বয়ে যাচ্ছে, কোথাও বা শুষ্ক। অনেক ধন্যবাদ আমার স্থানীয় বন্ধুদের যারা আমাকে সুরক্ষিতভাবে গাইড করে সঙ্গে করে এই ভেতরে নিয়ে যাচ্ছিল, কারণ তারা এই গুহা সম্পর্কে আগে থেকেই জানে এবং তাদের অনেকেই এই গুহাতে আগে এসেছে। চোখে দেখতে পাচ্ছ? আপনাদেরকে দেখাতে আমি কোথায় এসেছি। গুহার মধ্যে ঢুকেছি। কোনো এখানে আলোর ব্যবস্থা নেই। বাঙালি কি না পারে বন্ধুরা, বাঙালি কলকাতার ট্রামে ট্রেনে ধাক্কা খেতেও পারে এবং বাঙালি মেঘালয়ের উঁচু পাথরের পাহাড়ের চূড়ায় গুহার মধ্যেও ভ্রমণে যেতে পারে। এইটাই তার প্রমাণ। দেখতেই পাচ্ছেন আমরা বাঙালিরা পৃথিবীর প্রত্যেকটা কোণায় পৌঁছে যেতে পারি। আমরা এসে গিয়েছি গুহার প্রায় শেষ প্রান্তে। এরপর আর ইলেকট্রিকের বাতি নেই। এরপর সব থেকে ভয়ানক যাত্রা শুরু। আমরা চলেছি সব থেকে সংকীর্ণ পথ দিয়ে, যেখান থেকে যাওয়া প্রায় অসম্ভব। সেখানে অলরেডি একটা সাবধানতা বোর্ড লাগানো রয়েছে এবং সেখানে লেখা রয়েছে সম্পূর্ণ নিজস্ব দায়িত্ব সহকারে এর ভেতরে প্রবেশ করতে, কারণ এখানে নেই কোনো বিদ্যুতের আলো। আমার সঙ্গে ছিল এক ফ্ল্যাশ লাইট, তাই জন্য সেই ফ্ল্যাশ লাইট জ্বেলেই আমরা এগিয়ে চললাম একদম গুহার একদম ভেতরে, একদম শেষ প্রান্তে, যেখানে লুকানো রয়েছে সেই প্রাচীন ইতিহাস। That one is Fossils. I don't know. Yes. Where? I forgot. আরে this one also fossils. I just. আরে জানি না কি এটা, বাট এখানে এটা দেখতে খুব ফসিলস এর মতো লাগছে এইগুলো। Let's go. Let's go back. There is nothing. যেখানে লুকানো রয়েছে সেই সমস্ত জীবাশ্ম এবং পাথরের গায়ে অনেক রকম ছাপ দেখতে পাবেন। জানি না কত হাজার বছরের কোন পুরনো প্রাণীর ছাপ এই পাথরের গায়ে রয়ে গিয়েছে। প্রকৃতি যে কীভাবে তার চিহ্ন, প্রকৃতি কীভাবে তার নিশান ধরে রাখে তারই প্রমাণ। আমার বন্ধুরা আমাকে দেখালো কতগুলো জীবাশ্মের ছবি। সেটা ছবি নয়, সেটা জলজান্ত চিত্র। আপনাদের চোখের সামনে আমি পেশ করছি মেঘালয়ের সেই অতি প্রাচীন গুহার জীবাশ্ম। দেয়ালের গায়ে কোনো এক অজানা প্রাণীর দেহাবশেষ, তাদের হাড় এবং কঙ্কাল পাথরের মধ্যে কীভাবে জমে রয়েছে। Yes, this one also maybe. Fossils. No. This one is fossils. This one. Where? This one. আরে This one. it's fossils, right? Wow. Those people are This one also. study geography, na? Geography sir, tell me now. I forgot everything. Oh, look here.
আমি বিশ্বাস করতে পারছিলাম না ভূগোল বয়ে পড়া সে জীবাশ্মের ছবি আমি নিজের চোখে জলজান্ত দেখতে পাবো। এ যেন এক অবিশ্বাস্য এক্সপিরিয়েন্স। So many fossils here, huh? Mini. All this wall is full of fossils. Yes. Fossils of what? I don't know. Okay, then can you Grass tell me or what is Not grass. Some animals maybe, no? Some. that? আমরা এসে গিয়েছি গুহার একবারে শেষ প্রান্তে, যেখানে গুহা শেষ আর কোনো রাস্তা নেই। মনে হচ্ছিল যদি এই গুহার মুখ আটকে যায় বা এই পাথর ভেঙে পড়ে কী হবে, এখান থেকে বেরোবো, বাঁচার কোনো উপায় নেই। যত এগিয়ে যাচ্ছি আরও নতুন নতুন জীবাশ্মের খোঁজ মিলল। পাথরের গায়ে নতুন নতুন জীবাশ্মের ছাপ দেখতে পেলাম। একটা গুহার যে এত ভয়ঙ্কর সুন্দর রূপ হতে পারে আমি সত্যি কোনোদিন কল্পনা করতে পারিনি বন্ধুরা। কিন্তু আমার বন্ধু এবং আমার সঙ্গীরা আমাকে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স দিয়েছে, তাদেরকে আমার সত্যি অনেক আন্তরিক ভালোবাসা এবং ধন্যবাদ। তাই জন্য আমি বারবার বলি, যখন আপনারা কোথাও ঘুরতে যাবেন চেষ্টা করবেন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সাথে সেই জায়গা ঘুরে দেখতে, কারণ স্থানীয় বাসিন্দারা সেই জায়গা সম্পর্কে সব থেকে বেশি একটু পা স্লিপ করলেই পড়ে যাবে। Yeah. বন্ধুরা আমরা আবার ফিরে এলাম যে পথ দিয়ে আমরা গিয়েছিলাম, সেই পথ দিয়ে আমরা এবার ফিরে এলাম। দেখা মিলল বৈদ্যুতিক আলোর, দেখা মিলল আশার। গুহার ভেতর থেকে যখন বেরিয়ে এলাম আমার ইচ্ছে হলো যে সেই গুহার ওপরে যে পাহাড় রয়েছে আমি সেই পাহাড়ের একদম শিখরে উঠতে চাইলাম। আমার বন্ধুরা আমার সঙ্গে করে নিয়ে গেল। আমরা এখন রয়েছি গুহার ওপরে, পাহাড়, পাহাড়ের ওপর গুহা, গুহার ওপরে আবার পাহাড়। দেখতে পাচ্ছেন পাহাড়ের গায়ের গাছগুলো কিভাবে পাথরকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে বছরের পর বছর ধরে। আমি শুধু কল্পনা করছি আর ভাবছি কনস্ট্রাকশন ওয়ার্কাররা এই জায়গায় কাজ করেছেন এবং এই গুহাকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন, তাদেরকে কতই না ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তাই জন্যই আজ আমরা এত সুন্দর একটা সৌন্দর্য উপভোগ নিতে পারছি। ধন্যবাদ সেই সাহসী ওয়ার্কারদের যারা আমাদেরকে এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে নেওয়ার সুযোগ করে দিয়েছে। প্রায় কয়েক ঘন্টা পথ হাঁটার পর আমার পা এবার অবসন্ন ক্লান্ত, আমি আর হাঁটতে পারছি না। তবুও সৌন্দর্যতার লোভে, প্রকৃতির অবিশ্বাস্য সৌন্দর্যতাকে দেখার জন্য আমি ছুটে চলেছি। আমার বন্ধুরা পাথরে, পাহাড়ি এলাকার মানুষ, তাদের অভ্যাস রয়েছে পাথরে হাঁটার, পাহাড়ে ওঠার, কিন্তু আমার অভ্যাস নেই। তবুও আমি হাল ছাড়িনি। আমি বাঙালি, আমাকে জয় করতেই হবে, তাই আমি এগিয়ে গেলাম। সব জায়গা থেকে জল পড়ছে, পাহাড়ে জল, এখন বৃষ্টি নেই, কিছু জল কল থেকে আসছে কি জানি, বুঝতে পারছি না। পরিষ্কার ক্লিয়ার জল। এই দেখো সব জল চুইয়ে পড়ছে, এখান দিয়ে নামতে হবে, সোজা নিচে। তাদের সঙ্গে আমি পাল্লা দিয়ে হাঁটতে পারছিলাম না, তবু অনেকটাই মানিয়ে নিয়ে হাঁটার চেষ্টা করছিলাম। আমার সঙ্গে রয়েছিল ক্যামেরা এবং আপনাদেরকে দেখাবার জন্য আমাকে ধৈর্য ধরে প্রত্যেকটা জায়গা ভালো করে ঘুরে দেখতে হচ্ছিল। তাই জন্য আমি অনেকটা পিছিয়ে পড়ছিলাম, তবু আমি হাল ছাড়িনি। বন্ধুরা এই হলো মেঘালয়ের সেই সুন্দর আরওয়া কেপের বৈচিত্র্য এবং সৌন্দর্যতা। Who? You fall down? Congratulations.